পশ্চিমবঙ্গে সিপিএম পার্টি এখন জিরো পজিশনে আছে। কারণ এটা আমাদের কাছে একটা দুঃখের ব্যাপার, যারা বাংলাকে 34 বছর শাসন করেছে তারা আজকে বিধানসভায় শূন্য। সিপিএম কেউ করছে না, কারণ ওদের যে আদর্শ, ওদের যে নীতি, সাথে আমাদের নীতি কিছুতেই চলবে না। ওদের যে কুক্ষিগত, কারণ প্রত্যেক দলেরই একটা ব্যারিকেড থাকে, সব দলেরই কিন্তু একটা ব্যারিকেড থাকে। সিপিএম এরও সেটা একটা বিশাল ব্যারিকেড ছিল, ওদের আরো শক্তপোক্ত ব্যারিকেড ছিল। এখন সেই ব্যারিকেডটা খুলে দিয়েছে। যে অনেক একটা বড় খোয়ারে যদি অনেকটা 100টা গরু থাকে, যদি খুলে দেওয়া হয়, এক একটা এক দিকে চলে যায়, সেই ব্যারিকেডটা খুলে দেওয়া হয়েছে। সিপিএম এর সেই ব্যারিকেডটা এখন নেই, ব্যারিকেডটা খুলে দেওয়া হয়েছে। যে যেদিকে পাচ্ছে চলে যাচ্ছে, এক একদিন একজন। ওরা এখন অন্য পার্টির কাছে যাচ্ছে তাকে দলে নেওয়া হবে কিনা। যেমন এই যে যেমন এতদিন সেই আতিউর রহমান, মমতা সরি প্রতিকুর রহমান, এতদিন সেই মমতা ব্যানার্জি শ্রাদ্ধ করেছে, মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জির করেছে। তো এইরকম একটা অবস্থা চলছে। তা এই অবস্থার মধ্যে সিপিএম পার্টির থেকে কে কোথায় গেল তাদের নিজস্বই কোনো অস্তিত্ব নেই, তার ফ্যামিলির ভোটই তাকে দেবে না। আর অরূপ ভট্টাচার্য, সে তো পলিটিক্যালি কোনো কিছু নেই তার। অরূপ ভট্টাচার্য দীর্ঘদিন তরিতবাবু যখন যখন এমপি ছিলেন, তার অফিসটা দেখাশোনা করতেন, কে ভিতরে তরিতবাবুর সাথে দেখা করবে কি করবে না, সে বাইরে দাঁড়িয়ে সেটা মেনটেন করতেন। কিন্তু অরূপ তো সেই রকম কোনো সিপিএম পার্টির যে কোনো নেতা বা বিশাল কিছু, সেই জন্য রাজনীতির লোক ছিল না। আমি গুনতির মধ্যে ধরছি না। রাজনীতির লোক কেউ যদি এখন একটা, পশ্চিমবঙ্গে প্রত্যেকটা লোকই একটা রাজনীতির লোক। কেউ প্রকাশ্য করে, কেউ ভোটের মাধ্যমে করে। যখন ভোট দেয়, সে যে ভোটটা দেয় তখন সেও তো একটা দলের কে ভোট দিচ্ছে, সেটাও একটা রাজনীতি। যে কারণে প্রকাশ্য করুক আর না করুক, কেউ প্রকাশ্য করে, কেউ ওকে আমি এই ধরনের কিছু। ভট্টাচার্যের বাড়িতে আসা যাওয়া, শোভন ভট্টাচার্যের মোহাম্মদ সেলিমও এসে গেছে। শুনুন, সে মোহাম্মদ সেলিম এসছে বা কি কারণে এসছে, হয়তো তৈতবাবু ছিল না, তৈতবাবু অফিস দেখাশোনা করেছে, সেই কারণে এসছে। এটা বাড়ির কোনো অনুষ্ঠানে এসছে, সেটা কোনো ব্যাপার না। সে আমার বাড়িতে অনেক নেতাই অনেক সময় এসছে, এটা তো কোনো কথা না। তা কে এসছে না আসছে, কিন্তু আমি মনে করি না পলিটিক্যালি যে পার্টিতেই যা, পলিটিক্যালি অরূপ ভট্টাচার্যের জিরো।